তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডেভেলপ মডেল বজ্রবৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আজ কিন্তু বিভিন্ন জায়গাতে, যেটা কিন্তু এপাশে উত্তর চব্বিশ পরগনা সহ দক্ষিণ চব্বিশ পরগনা, তার সাথে কিন্তু নদিয়া এবং হাওড়া, কলকাতা, হুগলি এবং এপাশে কিন্তু যেটা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, প্রায় সব জায়গাতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে আমরা বৃষ্টির পরিমাণে যদি দেখি কতটা পরিবর্তন থাকতে পারে, তবে আগামী 24 ঘন্টায় যেটা পাওয়া যাচ্ছে এখানে কিন্তু আমাদের উত্তর চব্বিশ পরগনা সহ কিন্তু সব জায়গাতেই বৃষ্টি থাকতে পারে। তবে কিন্তু মোটামুটি যেটা আমরা আপডেটে পাচ্ছি প্রায় 14 থেকে 20 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। তবে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকতে পারে। তবে গঙ্গাসাগরের দিকে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু 20 সেন্টিমিটার, এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 7 থেকে 8 সেন্টিমিটার বৃষ্টি থাকবে। তবে উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গার ক্ষেত্রে কিন্তু মোটামুটি 20 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, এবং বাদবাকি হাওড়া, কোলাঘাট এবং এপাশে খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 12 থেকে 20 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে আরামবাগ এবং চন্দননগর, তার সাথে কিন্তু বর্ধমান এবং শান্তিপুর এবং কাটোয়া এই জায়গাগুলিতে কিন্তু 27 থেকে 30 মিলিমিটার বৃষ্টি, কোনো জায়গায় 20 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং পুরুলিয়ার দিকে কিন্তু 25 মিলিমিটার বৃষ্টি থাকবে। দুর্গাপুর সাইডে কিন্তু দেখতে পাচ্ছি 23 মিলিমিটার বৃষ্টি থাকবে। এবং এপাশে নলহাটি, দুমকা এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কম, যেটা কিন্তু 15 থেকে 16 মিলিমিটার থাকতে পারে। এবং বাংলাদেশেও কিন্তু যেটা মেহেরপুর সাইডে দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ কিন্তু থাকবে মোটামুটি 30 থেকে 40 মিলিমিটার। এবং এপাশে কিন্তু আমরা পাচ্ছি মেহেরপুর, পাবনা, শালিকুপা এই জায়গাগুলিতে কিন্তু 30 থেকে 40 মিলিমিটার বৃষ্টি থাকবে। এবং অন্যান্য জায়গাগুলিতেও কিন্তু মোটামুটি 20 মিলিমিটারের মতো বৃষ্টি থাকবে। এবং তবে যেটা পাওয়া যাচ্ছে পূর্ব উত্তর পূর্ব ভাগে কিন্তু বৃষ্টির পরিমাণ 4 থেকে 5 মিলিমিটার থাকবে। এবং এপাশে উত্তর পশ্চিম ভাগে কিন্তু বর্ডার লাগোয়া জায়গাতে মোটামুটি 30 মিলিমিটার বৃষ্টি থাকবে। এবং এপাশে মধ্যভাগে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় কিন্তু 15 মিলিমিটার বৃষ্টি থাকবে আগামী 24 ঘন্টার মধ্যে। এবং উত্তরবঙ্গেও কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে তেমন কোনো ভারী বৃষ্টি নেই। তবে যদি আমরা পরের 10 দিনে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো জায়গায় কিন্তু 400 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি, কোনো জায়গায় কিন্তু 400 মিলিমিটারের ওপর বৃষ্টি কিন্তু থাকছে, যেটা কিন্তু আলিপুরদুয়ার, কুচবিহারের মধ্যে 2-1 জায়গাতে থাকতে পারে। এবং এর সাথে কিন্তু বাদবাকি জায়গাগুলিতে কিন্তু 300 মিলিমিটারের ওপর বৃষ্টি থাকবে। তবে যেটা পাচ্ছি ধূপগুড়ি, জলপাইগুড়ির দিকে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা কম থাকতে পারে। ধূপগুড়ির দিকে 300 মিলিমিটার থাকলেও জলপাইগুড়ির দিকে কিন্তু 290 মিলিমিটার থাকতে পারে। এবং দার্জিলিংয়ের দিকে যেটা আমরা পাচ্ছি প্রায় কিন্তু 280 মিলিমিটার বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আগামী 10 দিনে থাকবে। এবং মালদার দিকে কিন্তু 160 মিলিমিটার বৃষ্টি থাকবে, যেটা কিন্তু একটু কমেছে বৃষ্টির পরিমাণ, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। গতকাল কিন্তু আমরা 180 মিলিমিটার দেখেছিলাম। এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি প্রায় কিন্তু 140 থেকে 50 মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ এই জায়গাতেও কিন্তু বৃষ্টির পরিমাণটা কমেছে। এবং এপাশে কিন্তু আমরা বর্ধমানের দিকে যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় 160 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। অর্থাৎ বর্ধমানের দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেড়েছে। এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি কলকাতা, চন্দননগর এবং তার সাথে কিন্তু আরামবাগ, কোলাঘাট এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা, সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 150 থেকে মোটামুটি 130 থেকে 150 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার দিকে প্রায় 128 থেকে 30 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমেছে। এবং এপাশে কিন্তু পশ্চিম মেদিনীপুরের দিকে যেটা আমরা পাচ্ছি 150 মিলিমিটার মতো বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ কমেছে, যেটা কিন্তু 103 মিলিমিটারে চলে এসেছে। গতকাল কিন্তু 120 মিলিমিটারের কাছাকাছি দেখেছিলাম। এবং পুরুলিয়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমেছে, যেটা কিন্তু 90 মিলিমিটারের কাছাকাছি চলে এসেছে। এবং যেটা কিন্তু আগামী 10 দিনের আপডেট, বৃষ্টির পরিমাণে এই পরিবর্তনগুলো কিন্তু ঘটেছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে জেলাভিত্তিকভাবে কিন্তু আমরা বলছি। এবং এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি খুলনা, বরিশাল এবং কলাপাড়া এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে 150 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং চট্টগ্রাম, মহেশখালী এই সাইডেও কিন্তু 180 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং কুমিল্লার সাইডে কিন্তু 180 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং ঢাকার সাইডে কিন্তু 180 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু বর্তমানে বৃষ্টির পরিমাণটা মধ্যভাগে কিন্তু একটু বেড়েছে। এবং এপাশে কিন্তু মেহেরপুর এবং রাজশাহী এই জায়গাগুলিতে কিন্তু প্রায় 170-80 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে ময়মনসিংহ এবং সিলেটের সাইডে কিন্তু প্রায় 400 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে। অর্থাৎ সিলেটে ভারী বৃষ্টি থাকবে। এবং ময়মনসিংহে কিন্তু 253 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। অর্থাৎ ময়মনসিংহের দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে। এবং এপাশে কলাই, রংপুরে কিন্তু প্রায় 230 মিলিমিটার বৃষ্টি থাকবে। অর্থাৎ এখানেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে। এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি এপাশে যদি আমরা ত্রিপুরার দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু 180 মিলিমিটার বৃষ্টি থাকবে ত্রিপুরার দিকে। এবং এপাশে কিন্তু নাগাল্যান্ড, মণিপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কিছুটা কমেছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে না। তবে বজ্রবৃষ্টি মোডে যদি আমরা দেখি প্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিদিনই কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে। এবং এর সাথে যদি আমরা বিশেষভাবে দেখি 2 তারিখের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকতে পারে। অর্থাৎ মহালয়ার দিনেও কিন্তু বৃষ্টি থাকতে পারে, যেটা কিন্তু মেনলি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা সহ প্রায় কিন্তু সব জায়গায় লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে।
তবে কিন্তু আমরা যদি দেখি কোনো কোনো জায়গায় কিন্তু বজ্রপাত থাকতে পারে, কোনো কোনো জায়গায় কিন্তু বজ্রপাত নাও থাকতে পারে। তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে, কারণ আবহাওয়া পরিবর্তনশীল। তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।